বিসমিল্লাহির রহমানির রহিম। আমি অষ্টগ্রাম উপজেলা যুব দলের আহ্বায়ক আমি আনোয়ার হোসেন। আজকে ত্রিবার্ষিক সম্মেলনে অষ্টগ্রাম উপজেলার পক্ষ থেকে অষ্টগ্রাম উপজেলার একজন কাউন্সিলর হিসাবে আমি ত্রিবার্ষিক সম্মেলনে কিশোরগঞ্জ জেলা বিএনপির সম্মেলনে উপস্থিত হয়ে আমি যত কাউন্সিলর আছে সকল নেতৃবৃন্দকে আমি অষ্টগ্রাম উপজেলা যুব দলের পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আপনারা জানেন দীর্ঘদিন পরে কিশোরগঞ্জে ত্রিবার্ষিক সম্মেলন হচ্ছে। আমি এই সম্মেলনকে সফল করার জন্য সকল ইউনিটের 21টা ইউনিটের নেতৃবৃন্দকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাই। বিশেষ করে আজকে অষ্টগ্রাম উপজেলা যুব দলের পক্ষ থেকে আমি এই সম্মেলনে যিনি প্রধান অতিথি দেশ নায়ক তারেক রহমানের কাছে বিনীত অনুরোধ জানাই, দুর্দিনে যিনি রাষ্ট্রদ্রোহী মামলা অ্যাডভোকেট আব্দুল হামিদের অত্যাচারে নির্যাতিত নিষ্পেষিত হয়েছে, সেই 17টি বছর আমাদের প্রাণপ্রিয় নেতা অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেবকে যেন আমাদের আবার দলে ফিরে নেই, সেই আমি আমার নেতা ভারপ্রাপ্ত তারেক রহমান সাহেবের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি। আমরা জানি বিগত দিনে অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেব অষ্টগ্রাম ইসলামী যেমন তৃণমূলের নেতৃবৃন্দকে যে পরিশ্রম যেই কাজ করেছে দলের পক্ষ থেকে আমি সাধুবাদ জানাই অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেবকে। আমরা জানি আমরা চাই অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেবকে আবার দলে ফিরে নিয়ে এই তৃণমূলের নেতাকে অষ্টগ্রাম ইসলামী দলের টিকিটটা যেন দেওয়া হয়, অন্যথায় অন্য কাউকে দিলে হয়তো আমরা এটা হারাতে পারি। আমি দলকে অনুরোধ করব, বিশেষ করে অনুরোধ করব অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেবকে অষ্টগ্রাম ইসলামী দলের কর্ণধার হিসাবে উনাকেই মনোনয়ন দেওয়া হোক। আমরা আসছি, আমরা যারা যোগ্য আমরা তাদেরকেই দিব। আর বিশেষ করে তৃণমূলের রাজনীতি শরীফুল আলম ভাই আমাদের একজন তৃণমূলের নেতা, উনাকে আমরা ভোট দিব এই আশাবাদ ব্যক্ত করি। সকলকে ধন্যবাদ জানিয়ে এবং তৃণমূলের উনি একজন আলম ভাইয়ের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, আলম ভাইয়ের ভয় নেই, আলম ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে, সকলকে ধন্যবাদ।